আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে নিজের নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমরা কি করি, আমাদের নজরে যারা যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা যাদের ইউটিউব চ্যানেল আমরা দেখি, আমরা তাদের মতো হতে গিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করি এবং সব ধরনের ভিডিও আপলোড করতে থাকি। মানে কখনো মিউজিক রিল ভিডিও, কখনো ব্লগ ভিডিও, কখনো বা রাস্তায় কোনো প্রোগ্রাম দেখে ক্যামেরা বের করে রেকর্ড করে তার সরাসরি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিই। আর মনে মনে ভাবি একবার যদি ভাইরাল হয়ে যায়। আমরা ভুলটা এখানেই করি, এক চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে। কেননা আজকের দিনে আমাদের সাবস্ক্রাইবাররা ক্যাটাগরি দেখেই সাবস্ক্রাইব করে। ধরুন আপনি এডুকেশন চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করলেন, আপনার সাবস্ক্রাইবার এলো, কিছুদিন পর আপনি দেখলেন যে কমেডি ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার আসছে, তাই আপনি কমেডি বা ফানি ভিডিও আপলোড করলেন। এতে আপনার যেগুলো সাবস্ক্রাইবাররা ছিল তারা কিন্তু কনফিউজড, কারণ তারা আপনার এডুকেশন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেছিল, সুতরাং তারা আনসাবস্ক্রাইব করে দেবে। দেখুন, ইউটিউব একটা অ্যালগোরিদম ফলো করে, তাই আপনি যদি সঠিক নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ইউটিউব জার্নি সাকসেস হবে। এবার আসি কিভাবে ক্যাটাগরি বাছবেন। নিজেই নিজের কাছে বলুন আপনি কি ভালো পারেন, অর্থাৎ গান, বাজনা, পড়ানো, রান্না করা, নাচ, কবিতা, আর্ট, গল্প বলা বা নিউজ রিডিং, কমেডি করা ইত্যাদি। যেটাতে আপনার দক্ষতা আছে সেটা বাছুন। এটি হবে আপনার নিশ বা ক্যাটাগরি। একই ক্যাটাগরির উপরে আপনাকে ভিডিও বানিয়ে আপলোড করে যেতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করলে চলবে না। আপনার যা নিশ বা ক্যাটাগরি সেই অনুযায়ী আপনি ইউটিউবে চ্যানেল সার্চ করে বের করুন এবং তাদের কন্টেন্টগুলো ফলো করুন আর তাদের কন্টেন্টগুলোকে রিক্রিয়েট করুন আপনার মতো করে, এবং অবশ্যই সেগুলো নিজের স্কিলের দ্বারা অ্যাট্রাকটিভ বানাতেই হবে। আমি রিক্রিয়েট করতে কেন বললাম, কারণ প্রচুর ইউটিউবার হয়ে গেছে এবং প্রচুর কন্টেন্টও আছে, তাই প্রথম আপনি ইউনিক কন্টেন্ট না খুঁজে রিক্রিয়েট করুন। এতে আপনার কন্টেন্ট খোঁজার জন্য বেশি পরিশ্রম করতে হবে না, সময়ের সাথে আপনার নলেজ হবে এবং আপনি নতুন কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনার কন্টেন্ট প্রেজেন্টিং ভালো হলে সাবস্ক্রাইবার বাড়তে সময় লাগবে না।